রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনাস ভিডিওর মিনাস স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। চলুন শুরু করি। আমি চলে আসলাম আবারও ডেস্কটপে। ডেস্কটপ থেকে আমি চলে যাব আমাদের ফটোশপ প্র্যাকটিসে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মাঝখানে। সেখানে যত পিকচার রাখা আছে সেই পিকচার থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের যে রিমুভ করার পিকচারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আবারও একটা নতুন পিকচার নিয়ে আলোচনা করব। নতুন পিকচারে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে হয় সেটা নিয়ে কাজ করব। ফটোশপ ওপেন হয়ে গেছে আমার। আজকে নতুন আরেকটা পিকচার নিয়ে আলোচনা করতেছি। তো সবাই মিলে আসেন নতুন আরেকটা পিকচার বাছাই করি। আজকে আবার একটা পিকচার নিয়ে নিলাম। প্রথমে কি কাজ হচ্ছে, আমাদের সর্বপ্রথম ড্র্যাগ এন্ড ড্রপ পদ্ধতিতে আমাদের একটা পিকচারকে ফটোশপের মাঝখানে নিয়ে এসে ওপেন করতে হবে। একটা পিকচারকে টেনে ফটোশপের মাঝখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। এটাকে বলা হয় ড্র্যাগ এন্ড ড্রপ পদ্ধতি। এই পদ্ধতিতে সবথেকে সহজ উপায়ে আমরা একটা পিকচারকে ফটোশপ সফটওয়্যারের মাঝখানে অতি সহজে ওপেন করতে পারি। প্রথমে কি কাজ, প্রথমে আমি কন্ট্রোল জি দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম। এটার পর আমাদের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা যে টুলস এর সাহায্যে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো, সেটা টুলস এর নাম হচ্ছে পেন টুলস। পেন টুলস এর শর্টকাট হচ্ছে পি। আমি পি চাপলাম, পি চাপার সঙ্গে সঙ্গে আমাদের পেন টুলস এর শর্টকাটের কাজ শুরু হয়ে গেছে। পিকচারটাকে আমি জুম ইন জুম আউট করে নিতেছি, জুম ইন করে নিলাম। এখন এখানে যে পিকচারটা আছে, পিকচারটা অনেক সুন্দর একটা কি জানি পিকচার, আমি বুঝতেছি না, আপনারা একটু বুঝেন। এটা হচ্ছে গোল্ড বেরি ব্রো, PREW ব্রো। আচ্ছা, যাই হোক, অনেক সুন্দর একটা বোতলের পিকচার দেখা যাচ্ছে, হয়তো সে বোতলে যে কি আছে। তো আমরা এখানে দেখতেছি যে পুরোটা একটা বোতল, যেটা একটা ছোট, আবার একটা কোনো কিছুর উপরে রাখা আছে। তো আমরা শুধুমাত্র বোতলটার পিকচারটা রিমুভ রেখে বাকিটুকু আমরা ব্যাকগ্রাউন্ডটার পিছনটা ডিলিট করে দেবো, অথবা আমরা যদি চাই যে এইটুকু রেখে আমরা তার পুরো ব্যাকগ্রাউন্ডটা রেখে দেবো। তো কোনটা কাজ করলে বেস্ট হয়, আমরা সবই করতে পারবো, আমাদের কোনো সমস্যা নাই। তো আমি প্রথমে শুরু করলাম, আমরা পিছনটা সহকারে আমরা পুরোটাই রাখার চেষ্টা করবো, কারণ শুধু বোতলটা যে রাখতেছি বা তার একটা কিসের উপরে রাখতেছি বা কিসের উপরে রাখা আছে সেটা না রাখলে হয়তো বা ভালো লাগতেছে না। এই জন্য আমরা পুরোটাকে রাখবো। এখানে একটা টিক দিয়ে নিলাম। টিক দেওয়ার পর আমরা এই যে সম্পূর্ণ সোজা অংশটা যতটুকু থাকে ততটুকুকে আমরা সুন্দর করে দুইটা দাগ বা দুইটা টিক চিহ্নের মাঝখানে আমরা সুন্দর করে রেখে আমরা কিন্তু অনেক সুন্দর করে একবারেই করতে পারি। এখন আমরা কি করব, যে বাড়তি অংশটুকু আছে, যে আমাদের এই যে টান দেওয়ার পর যে বাঁকা করার পর যে আমাদের যে বাড়তি অংশটা থাকে সেটাকে আমরা অল্টার চাপ দিয়ে ধরে সেটাকে আবার পুনরায় নিয়ে এসে ছেড়ে দিতে পারি। আবার এইটুক জায়গায় কিন্তু আমি দেখতেছি সোজা আছে, এটা ভেবে রাখলাম। আর যদি সোজা না থাকে তাহলে অবশ্যই আমরা কিন্তু এটা সেইভাবে কাজ করতে পারি, কারণ এখানে আমি এতটুকু পর্যন্ত দেখতেছি সোজা, এতটুকু রাখলাম। বাকি যেটুকু আছে আমি এইভাবে রেখে কিন্তু এটাকে আবার বাঁকা করে দিতে পারি। আসলে বাঁকার যেহেতু কাজটা আমরা করতেছি, তাহলে কিন্তু আমাদের বাঁকানো যতটুকু অ্যাঙ্গেল আছে সব অ্যাঙ্গেল থেকেই কিন্তু আমাদের এটা সুন্দর করে করাটাই বেস্ট। কারণ আসলে পেন টুলস এর সাহায্যে অনেক সুন্দর করে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আর এটার যে প্রচুর একটা চাহিদা, অনেক ডিমান্ড একটা, সেটা কিন্তু যারা কাজ করে তারা সবাই বুঝতে পারে যে আসলে পেন টুলস এর সাহায্যে ছাড়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে বায়ার অথবা যারা কাজ দিতেছে তারা কেউই স্যাটিসফাইড হয় না। তার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে সব কাজেই করতে হয় অনেক সূক্ষ্মভাবে, সেটা পেন টুলস এর সাহায্যে। তাই বাঁকানো কাজটা শেখা বা পেন টুলস এর ব্যবহার শেখা অনেক ডিফিকাল্ট, অনেক কোয়ালিফাইড একটা কাজ। এভাবে কাজ করলে অনেক ভালো কিছু করতে পারবো বা সবাই পারবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপর আবার আমরা যে বাড়তি অংশটা আসতে অলআউট চাপ দিয়ে ধরে সুন্দর করে কেটে দিলাম। আবার এইটুকু জায়গার মধ্যে আমরা একটা বাঁকা দেখতেছি। আবার এটাকে টেনে দিয়ে ধরে আমরা এইটুকু জায়গায় এভাবে রেখে দিলাম। বাড়তি অংশটাকে কি অল্টার চাপ দিয়ে ধরে আবারও কেটে নিচ্ছি।
আবার এখানে একটা চাপ দিয়ে ধরে এভাবে রেখে বাড়তি অংশটাকে অল্প চাপ দিয়ে ধরে কেটে দিচ্ছি। এই জায়গা থেকে সুন্দর করে আমাদের এই যেটুকু জায়গা সোজা আছে, আবার আমি যদি বলি যে এইখানে একটু সুন্দর করে এভাবে বাঁকা করা আছে, তো বাঁকাটাকে এভাবে আমি একটু সোজা করে নিলাম। তারপরে এই জায়গাটুকু পর্যন্ত একটু বাঁকা আছে, আবার এভাবে করে একটু এইভাবে রেখে দিলাম। বাড়তি অংশটাকে অল্টার চাপ দিয়ে ধরে সুন্দর করে আবার কেটে দিলাম। আবার এই জায়গাটাকে আমরা একটু একবারে কাজ করতে যাচ্ছি, কারণ এটা পুরোটা একটু এভাবে রেখে এভাবে দিয়ে দিলাম। অল্টার চাপ দিয়ে ধরে অল্টার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এইখানে পেন টুলসের তীরটা চেঞ্জ হয়ে যায়, এবং চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি যে এখন কিন্তু পেন দিয়ে ধরে যে জায়গা থেকে শুরু করছি সেখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলে কিন্তু আমাদের সেটা কেটে যায়। তো আবার এই জায়গাটা পুরোটা অনেক সোজা, সোজাটাকে সোজা করে দিলাম। এখন আমরা আরেকটু জুম ইন করে নেব, কারণ আমরা যেহেতু পুরো সাইজটাকে রেখে কাজ করতেছি, পুরো পিছনটাকে রেখে, তার জন্য আমরা দেখতে চাচ্ছি যে আসলে এই জায়গাটুকু আমরা কি রকম ভাবে রাখলে এক কথায় বোতলটা যে দাঁড়ানো অবস্থায় আছে এটা আমরা বুঝতে পারবো। তো এইভাবে রেখে আবার এটা করে দিলাম। আসলে আমি চাচ্ছি পুরোটাই ওর এক কথায় চলে আসুক, যাতে দেখতে অনেক সুন্দর লাগে। এভাবে রেখে এভাবে দিয়ে দিলাম। গলাটার চাপ দিয়ে ধরে মাইনাস। আবার এইখানে একটা দেখতেছি অল্টার চাপ দিয়ে ধরে সুন্দর করে মাইনাস, চাপ দিয়ে ধরে মাইনাস। একটু পিকচারটা ধরাই নেই। তারপরে এদিকে আর বোঝা যাচ্ছে না আসলে কি এটা থাকতেছে বা কেমন। ও আচ্ছা, এদিকে একটু আসতে প্লেট, এটা মনে হয় সম্ভবত একটা কোনো ট্রে হতে পারে। আমার এখন মনে পড়ছে এটা একটা হয়তো ট্রে কোনো কিছু, যার উপরে সুন্দর করে বোতলটাকে রাখা আছে। অল্টার চাপ দিয়ে ধরে মাইনাস করে দিলাম। এভাবে আপনারা সুন্দর করে কাজ করবেন, বাসায় প্র্যাকটিস করবেন প্রতিনিয়ত একটা থেকে আর একটা। আমি আসলে আপনাদেরকে একটা সত্য কথা বলি, কারণ সত্য কথা বলা আমার কাছে অনেক পছন্দ। যে বারবার কেন আমি একই ভিডিও আপনাদের কাছে বারবার নিয়ে আসি, বা একই ভিডিও কেন বারবার আপনাদেরকে দিয়ে আমি শেখানোর চেষ্টা করি, একই ভিডিও পরপরই দিচ্ছি, বা আমি তো আরো অনেক টুলস নিয়ে আলোচনা করতে পারি, অনেক টুলস নিয়ে কাজ করতে পারি। তাহলে সেগুলো আমি কেন একটার পর একটা, একটার পর একটা দিতেছি না? আসলে প্র্যাকটিস, আপনারা যদি বাসায় সুন্দর করে প্র্যাকটিস করেন তাহলে অনেকটা আ ১ দিনে, ২ দিনে, ৩ দিনে অভ্যাস করতে, করতে কিন্তু কারো এটা ভোলার মতো কোনো অবস্থা থাকে না। তাই এই কারণে আসলে প্রতিদিনই যদি আমি হয়তো আপনাদেরকে একই রকমের একই টুলস নিয়ে একই সেম টু সেম ভিডিও নিয়ে আসি, কাজ নিয়ে আসি, দেখানোর চেষ্টা করি, তাহলে হয়তোবা আপনারা ভালো শিখতে পারবেন। এই পারপাস থেকে কিন্তু আমি আপনাদের জন্য এভাবে একই রকমের ভিডিও নিয়ে আসি। আবার অনেক কিছু ভিডিও অনেক আবার এই একই রকম ভিডিও মোটামুটি অনেক কয়েকদিন হয়ে গেলে তখন কিন্তু আমি আবার চেঞ্জ করে ফেলি যে না, এটা অনেকদিন হয়ে গেল, এটা এখন চেঞ্জ করা উচিত। তো এভাবে কিন্তু আপনারা আমার ভিডিও দেয়া থেকে, আমার ভিডিও আ দেখা থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্র্যাকটিস করার কারণেই কিন্তু আসলে আস্তে, আস্তে স্লোলি সবকিছু করা দেয়া। তো যে শিখায় তাকেও কিন্তু একটু স্যাটিসফাইড করবেন আসলে। পাশাপাশি যদি সবাই থাকেন, সবাই থেকে যদি সুন্দর করে এগুলোন কাজ গেট টুগেদার করে একত্রিত হয়ে সুন্দর করে করা যায়, তাহলে কিন্তু আসলে সুন্দর দেখা যায়, বা একটা পরিবেশ ভালো আসে। আসলে কার দ্বারা কখন ভালো হবে এটা কিন্তু বলা মুশকিল। সো টাফ। তাই সবাই মিলেমিশে সবাই ভালোভাবে সবকিছু করি। আর ভালো থাকা সবার জন্য ভালো, আমার জন্য, সবার জন্য। তাহলে আমি যদি ভালো থাকি আপনারা ভালো থাকবেন, বা আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো। আপনারা কাজ শিখলে আমি কাজ শিখবো, আমি কাজ শিখলে আপনারা কাজ শিখবেন। এভাবে কিন্তু একটা বড় একটা জাতি তৈরি হবে, একটা বড় সমাজ তৈরি হবে। এভাবে কিন্তু মিলেমিশে করি কাজ হারি জিতে নাহিলে আস, এরকম অনেক বড় ব্যক্তিদের কথাগুলো আছে। তো এভাবে করলে আমরা ভালো কিছু করতে পারবো। আচ্ছা, ওকে, ঠিক আছে, এভাবে করেন। এভাবে শেখেন। একটার পর একটা, একটার পর একটা
নতুন, নতুন কিছু দেখবেন তো পারবেন না। তো প্রতিদিনই একটা, একটা দেখতে, দেখতে আপনাদের কন্ট্রোলে চলে আসবে, অভ্যাসে চলে আসবে। আর আমরা সুন্দর করে সেটাকে আমাদের দাসে পরিণত করে ফেলবো। আমরা সুন্দর করে আমাদের অভ্যাসে পরিণত করে ফেলবো। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন কি কাজ হচ্ছে আমাদের, পুরো অংশটাকে আমরা সুন্দর করে একটা মার্ক করে নিয়েছি। কিন্তু মার্কটা পুরোরূপ হওয়ার জন্য, এক কথায় সম্পূর্ণরূপে হওয়ার জন্য আমরা কিন্তু আরেকটা মার্ক করে নিব। সেটার জন্য আমি কন্ট্রোল এন্টার চাপ দিলাম। কন্ট্রোল এন্টার চাপলে আমাদের সুন্দর করে এটা মার্ক হয়ে যাবে। কন্ট্রোল এন্টার, এটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু মার্ক হয়ে গেছে। এই অবস্থাতেই মার্কিং অবস্থাতে আমাদের আরেকটা ডুপ্লিকেট লেয়ার প্রয়োজন। আমাদের লেয়ার আছে কয়টা? ২ টা। এরপরে আরেকটা লেয়ার নিয়ে নিলে হবে আমাদের ৩ টা। এই যে আমি আরেকটা লেয়ার নিয়ে নিলাম। কারণ আমাদের যে মার্কটা করছিলাম সেই মার্কিং অবস্থা থেকে আমি আরেকটা লেয়ার পেয়ে গেছি। এটাকে যদি আমি দেখাইতে চাই যে কেমন অবস্থায় আছে, তাহলে এই দেখেন আমাদের কিন্তু যেটুকু অংশটুকু আমরা সুন্দর করে কাজ করলাম, কাটলাম, সেটা কিন্তু আমাদের এই যে মার্কিং করার পরে সুন্দর করে আরেকটা নতুন লেয়ার নেওয়ার পর এরকম অবস্থা হয়ে গেছে। তো এটা কিন্তু এভাবে করার পরেই কিন্তু আমাদের একটা নতুন আবারও একটা লেয়ার নিতে হবে। তো আমি আবার সবগুলো টিপে দিয়ে নিয়ে নিলাম। আমাদের নতুন আরেকটা লেয়ার নেওয়ার জন্য আমাদের এই যে ডান সাইডে যে আছে ডিলিট বাটনের পাশে, এখানে একটা চাপ দিলে নতুন আরেকটা লেয়ার চলে আসতেছে। এই নতুন লেয়ারটাকে আমরা বলি সবসময়ের জন্য যে ফরগ্রে ফরগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালারে আমাদের যে কালারটা আমরা দিয়ে রাখবো সেটাকেই কিন্তু আমরা টেনে নিচে লেয়ারের নিচে নিয়ে আসলেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। তো এভাবে কিন্তু আমরা করব। আচ্ছা, আজকে আমি এই পিছনে ফরগ্রাউন্ড বা ফরগ্রাউন্ড এর কালারটা আমি নীল করে দিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ড যেটা আছে পিছনে সবার নিচে যে আমরা প্রথমে লেয়ারটা নিয়েছিলাম সেই লেয়ারের যে আমার একটা অলরেডি কালার দেয়া আছে সেই কালারটা আমাদের কি দেয়া আছে? টিয়া কালার। তো ফরগ্রাউন্ডে আমি কি কালার নিলাম? নীল কালার নিলাম। এখন ওকে করে দেব। ওকে করে দেওয়ার সঙ্গে, সঙ্গে এটা কালার কিন্তু এখনো বসে নাই। আমাদের লেয়ারটা কিন্তু কালারে চলে আসবে। লেয়ারটার কালারটা বসার জন্য আমাদের একটা চাপ দিতে হবে। সেটা হচ্ছে অল্টার ব্যাকস্পেস। অল্টার ব্যাকস্পেস চাপ দিলাম। আমাদের সুন্দর করে পুরো লেয়ারটাই কিন্তু নিয়ে নিছে, যে কালারটা দিয়ে দিছে সেই কালারটাই। এখন এই লেয়ারটাকে নিয়ে আমি সুন্দর করে একটা যে আগে লেয়ারটা পাইছি মার্ক করার পর সেই লেয়ারের নিচে এসে রেখে দেব। হয়ে গেল আমাদের সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি একটু সরাসরি করে আপনাদেরকে দেখায় দিতেছি। আবারও জুম ইন করে নিলাম, জুম আউট করে নিলাম, সরি। তো ওকে, সুন্দর হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? আমরা সবগুলো লেয়ারকে নিয়ে একটা লেয়ার করে ফেলবো এবং তারপরে আমরা পরে চলে যাবো বিফোর আফটার এ। মার্জ ডাউন, আমি সবগুলো লেয়ারের উপরের যে লেয়ারটা আছে এখানে রেখে ডান সাইডে একটা ক্লিক করে নিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা এরকম পপআপ শো করতেছে, অপশন আসতেছে। সেখানে আছে মার্জ ডাউন। মার্জ ডাউন এ আমি চাপ দিলাম। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ৪ টা লেয়ার থাকে কিন্তু আমাদের ৩ টা লেয়ার চলে আসছে। এখন আমাদের কি কাজ? আমাদের যে বিফোর আফটার করবো, আমাদের বিফোর আফটার করার জন্য আমরা সবগুলো জিনিস ক্যানভাস সাইজ করতে হবে। এর জন্য কন্ট্রোল অ্যালার্ট সি, কন্ট্রোল অল্টার সি চাপলাম। চাপার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাকগ্রাউন্ড এজ, ও সরি, হোয়াইট সাইজ অনুপাতে যে একটা ক্যানভাস সাইজের পার্ট আছে সেটাকে আমরা এখন কাজ করবো। ৩৩ আছে, ৩৩ ডবল আমরা করে দেবো। সবসময় আমি জানি যে ডবল করে দিতে হয় ৬৬। আবার হাইটটা যেটা আছে সেটারও কিন্তু ডাবল করে দিলে উপরে নিচে সরানো যায়। তো আমি হোয়াইটটাই করে দিলাম। হোয়াইটটা দেখার জন্য অনেক ভালো হয়। কারণ থাম্বনেল অনেক সময় হোয়াইটটাকে নিয়ে করলে সুন্দর দেখা যায়। আপনারা সবাই বুঝতেছেন যে আসলে আমার ভিডিওর যে থাম্বনেলটা হয় সেটা সবসময় ডানে বামে হয়। আমাদের হাইট উপরে এবং নিচে অনুযায়ী কিন্তু আমি থাম্বনেল হয় না। আমি করি না বিফোর আফটার করে দেখার জন্য। তার জন্য আমি হোয়াইট নিয়ে বেশি কাজ করি। তো এরপর আমি কি করলাম, মুভিং টুলস বা মুভিং টুলস এর সাহায্যে আমি একটাকে টেনে ডান দিকে সরাবো। আমি আপনাদেরকে দেখানোর জন্য আরেকটু ছোট করে নিলাম। আর যে পরে নিচে যে লেয়ারটা থাকে সেটাকে যদি আমি ধরি তাহলে সেটাকে টান দিয়ে ধরে বাম দিকে নিয়ে যাব। তো ওকে, আমার হয়ে গেছে। আমার ব্যাকগ্রাউন্ডে যে রিমুভ করার কাজ ছিল সেটা আমাদের সম্পূর্ণরূপে শেষ। এখন আমি কি করব? সেভ করব। সেভ করার জন্য আমি সুন্দর করে চাপ দিলাম। এরপর সাইজ সেভ করতেছি আমি জেপিজি সাইজ দিয়ে। এরপর আমি দেব, আমার নাম দিয়ে দেব। ওকে, এন্টার চাপলাম। ওকে করে দিলাম। এবার আমরা সবকিছুকে মাইনাস করে দিয়ে সুন্দর করে একটা ডেস্কটপে গিয়ে রিফ্রেশ করব। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আমাদের পিকচারটা চলে আসছে। আমি আরেকটুবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।
আর সুন্দর করে বাই, বাই বলে নেই, বিদায় জানাই। তো এটা হচ্ছে আমাদের বিফোর আমরা সুন্দর করে দেখতেছি কিন্তু একটা কিবোর্ড ছিল, একটা মাউস ছিল, একটা প ট্রের মাঝখানে ছোট্ট একটা ট্রের মাঝখানে একটা কিন্তু বটম ছিল, বোতল ছিল। তো এটার যে পুরো ব্যাকগ্রাউন্ড আছে আমরা কিন্তু চেঞ্জ করে দিয়ে একটা ব্লু কালারে করে দিছি এবং এটা হচ্ছে আমাদের আফটার। তো এভাবে সুন্দর করে আপনারা করবেন। এভাবে করলে বাসায় প্র্যাকটিস করলে আস্তে, আস্তে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ কাজ শিখতে পারবেন। সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পাশাপাশি থাকবেন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনে টিক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে আপনারা অতি সহজে পেতে পারেন। আবারও ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।